ক্ষমতা নেয়ার পর অবৈধ অভিবাসীদের হাত পা বেঁধে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের দমনে সেনা মোতায়েন, ভিসা বাতিল, আইন বদলের মতো পদক্ষেপও নিচ্ছেন তিনি। অভিবাসীদের অপরাধী, সন্ত্রাসী, লোভী, এলিয়েন নানা তকমাও দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের মা নিজেও আমেরিকায় এসেছিলেন অভিবাসী হয়ে। স্কটল্যান্ডের এক প্রত্যন্ত দ্বীপ লুইসের বাসিন্দা ছিলেন মেরি অ্যান ম্যাকলিওড। বিয়ের পর তিনি হন মেরি অ্যান ট্রাম্প। তিনি ডোনাল্ড ট্রাম্পের মা। গত শতাব্দীতে অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে স্কটল্যান্ডের হাজার হাজার নাগরিক আমেরিকা এবং কানাডায় পাড়ি জমিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ট্রাম্পের মা মেরিও। 1929 সালে যুদ্ধবিধ্বস্ত ইউরোপ থেকে আমেরিকায় পাড়ি জমান তিনি। পরের বছর সেখানে গৃহপরিচারিকার কাজ নেন। নিউ ইয়র্কের এক অভিজাত পরিবারে সন্তানদের দেখাশোনা শুরু করেন মেরি। মাঝে অর্থনৈতিক মন্দায় আবারও স্কটল্যান্ডে ফেরত যান। ততদিনে সিনিয়র ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্পের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মেরির। সেই টানে আবারও নিউ ইয়র্কে ফেরত যান। 1936 সালের জানুয়ারিতে ম্যাডিসন এভিনিউয়ের একটি গির্জায় বিয়ে করেন ফ্রেড ও মেরি। এরপর 1942 সালে আমেরিকার নাগরিকত্ব পান মেরি। 1946 সালে জন্ম হয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের। 2000 সালের অগাস্টে 88 বছর বয়সে মারা যান ট্রাম্পের মা। ট্রাম্পের বাবাও ছিলেন জার্মানি থেকে আমেরিকায় পাড়ি জমানো। তবে আবাসন ব্যবসায় দেশটির শীর্ষ ধনীতে পরিণত হয় ট্রাম্প পরিবার। তবে ডোনাল্ড ট্রাম্প অবশ্য কখনোই নিজের পরিবারের অভিবাসনের কথা স্বীকার করেননি। ভোটের প্রচারে বারবারই এই বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।